হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হাঁস ভুনা। আমার মতো যদি আপনারা এইভাবে দেখে হাঁস ভুনা করে খান, আপনারা বলবেন যে না হাঁসের আসলে মজা আছে। আমি রান্না করেছি, এটা খুবই আমার কাছে আমার নিজের মতো করে রান্না। নরমালি সবাই একই রকমই রান্না করে, একই রকমই মসলা ইউজ করে বা সব রকমই একই রকম থাকে। তবু আপনারা একটু আমার মতো এভাবে ট্রাই করে রান্না করবেন। এখানে দেখেন আমি প্রথমে হচ্ছে তেল দিলাম, তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আপনার তেজপাতা, লং, এলাচ, দারুচিনি ওইগুলা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখন হচ্ছে কতটুকু রসুন দিয়ে দিলাম। আর রসুনটা হচ্ছে দিয়ে দেখুন আমি আগে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। রসুনটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে তার মধ্যে আমি এখন আদা দিয়ে দিলাম। আর আমি আদাটাও হচ্ছে এখন ভেজে নিব। আপনারা আমার মতো একটু টাইম নিয়ে রান্না করবেন, ঠিক আছে? তাড়াহুড়ার তো এত দরকার নেই। রান্না যেহেতু মজা করতে চান তাহলে একটু টাইম নিয়ে রান্না করলে তার সমস্যা নেই। তো আমি এখানে রসুন আর আদা এখন একসঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মানে এমনভাবে ভাজতেছি, এতক্ষণ ধরে টাইম নিয়ে ভাজছি যে আমার আদাটা হচ্ছে নিচে লেগে যাচ্ছিল। যখন দেখছি এমন হচ্ছে তখন আমি এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখন হচ্ছে এই আদা, রসুন আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আগেই আমি কোনো প্রকারে হলুদ, মরিচ এগুলো দিব না। তো দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি। যে পানিটুকু দিয়েছিলাম ওই পানিটুকু আমার শুকায় গেছে, শুকিয়ে হচ্ছে আমার তেল ছেড়ে দিচ্ছে। তো এখন এখানে হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে হলুদটা দিয়ে আমি একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে আপনার মরিচের গুঁড়া। হাঁসের মাংসে যদি আপনি একটু ঝাল না দেন, আপনার হাঁসের মাংসটা মজা হবে না। তারপর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি এখন এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা আমি জানি হাতে মাখিয়ে রান্না করলেও মজা হয়, কিন্তু আমার যেন কেমন হয় আমি বুঝি না কেন আমার ভুনাটাই হচ্ছে মজা হয়। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে লবণটা অ্যাড করে দিলাম। লবণ না অ্যাড করলে আপনার মশলা দিয়ে সেরকম একটা ঘ্রাণ আসবে না, আপনারা বুঝবেন যে আপনি তরকারিতে লবণ ব্যবহার করেননি। এটাই হচ্ছে যারা রান্না করতে অভ্যস্ত তারা বোঝে। তো দেখুন আমার মশলার কালারটাই কত সুন্দর হয়েছে, তাই না? একদম উপর দিয়ে তেল। আমি মানে মশলাটা আপনি আমার দেখলে পরে বুঝতে পারছেন আমি মশলাটা কতখানি কষিয়েছি যে আমার তেল আর মশলা আলাদা হয়ে গেছে। তো আমি এখানে সবগুলো এখন হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এই হাঁসটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছিল আমার শ্বশুরবাড়ির জন্য। মানে এটা চীনা হাঁস ছিল। আম্মু বেছে পরিষ্কার করে একদম প্যাকেট করে তারপর আমাকে দিয়েছে যেন আমার এখানে এসে কোনো কষ্ট করতে না হয়। তো আমি হাঁসের মাংসগুলো দিয়ে সেইগুলো খুব সুন্দরভাবে কষিয়ে ঢেকে দিলাম। আর এই যে গোটা রসুন, আমি জানি না কারা হাঁসের মাংসে এমন আস্ত রসুন, গোটা রসুনগুলো খায়। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে গোটা রসুনগুলা এই হাঁসের মাংসে। তারপরে আমার মনে হয় গোটা রসুনগুলা দিলে একটু টেস্ট হয়। আমি এখানে দেখুন রসুনগুলা হচ্ছে খুবই মানে আস্ত করে রাখছি যেন এগুলো খুলে না যায়। রসুনগুলো আমি ছিলিনি, শুধু ৩-৪টা করে কোয়া করে আলাদা করে নিয়েছি। তারপর দেখুন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আমার হাঁসের মাংসের কালার দেখেই মেবি আপনারা বুঝতে পারতেছেন যে এইটা কতটা মজা হয়েছিল। তারপরে তো আমি এখন যতটুকু পানি দেওয়ার দিলাম, এটা আমি ঝোল রাখবো না, একটু মাখো কষা থাকবে। আর আমার এটা ঠিক তেমনই হয়েছে, দেখতেছেন তেল, মশলা, মাংস সব কিছুই মানে একটা অন্য রকমের ব্যাপার-স্যাপার। যারা খাবে তারাই বুঝবে এটা কতটা মজা ছিল। যাই হোক, হয়তোবা এত মজা ছিল না, কিন্তু যাই হোক নিজের মতো রান্না করেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।